বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে। এবং আমরা মনে করি মানুষের ধর্ম বিশ্বাস, বস্তুরও ধর্ম আছে, মানুষের অবশ্যই ধর্ম বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেই বিশ্বাসের যে বৈচিত্র্য আছে, প্রত্যেকের বিশ্বাস অনুযায়ী তার এই রাষ্ট্রের মধ্যে নাগরিক হিসাবে সমান মর্যাদা। কোনো বিশেষ গোষ্ঠীর বিশেষ মর্যাদা না, সংখ্যাগুরুর কোনো বিশেষ মর্যাদা না। ওইটা যে রাষ্ট্র, সেইটা হচ্ছে আমরা বলি যে সেইটা কোনো রাষ্ট্র হইতে পারে না, সেইটা একটা মাতসান নয়। রাষ্ট্র হইতে গেলে সেইখানে সকল বিশ্বাসের সমান মর্যাদা থাকতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আজকে আপনারা দেখেছেন যে একটা ন্যাক্কারজনক আক্রমণ করার চেষ্টা হয়েছে এবং ছাত্র জনতা সেটাকে প্রতিহত করছে। প্রতিহত করার দায়িত্ব সরকারের। আজকে যদি আমাদের পক্ষ থেকে প্রতিহত না করা হইতো, ওই সন্ত্রাসীরা এইখানে যেই সহিংস তৎপরতা চালাইতে পারত, সেই ক্ষয়ক্ষতি যদি হইতো, ওইটার দায় রাষ্ট্রের। সুতরাং শাহবাগ থানার পুলিশ যে নিষ্ক্রিয় ছিল, সেইটার আমরা তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে আমাদের দায়িত্ব না এটা যে আমরা সবসময় আমাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব না, তাহলে রাষ্ট্রে আমরা কেন বাস করি? রাষ্ট্রে বাস করি, রাষ্ট্রকে খাজনা দেই, ট্যাক্স দেই, রাষ্ট্রর পুলিশ আমরা চালাই। কারণ হচ্ছে এই নিরাপত্তাটা প্রত্যেকের জন্য দরকার। এই নিরাপত্তা শুধু সরকারের জন্য দরকার না। কথা বাড়াবো না। আমরা আজকে যারা আসছিলেন, ঠিক আছে, আমরা আরো ঐক্যবদ্ধভাবে নানান রকম শক্তি একসাথে মিলে এই যে সম্প্রীতির রক্ষা, এই সম্প্রীতির যেই দাবি, সেইটা নিয়ে আমরা শক্তভাবে দাঁড়াবো। আমরা অহিংস, কিন্তু আমাদের ওপর যদি হিংসা হয়, আমরা আজকে একটা নমুনা দেখাইছি যে আমরা প্রতিরোধ করতে জানি। কিন্তু বাউল মাতা আলেয়া বেগমের সাথে সুর মিলিয়ে বলতে চাই, বাংলাদেশ বাউলদের দেশ, যে এই হাত সেইটা কারো উপর তোলার জন্য না, আবার এইটাও না যে আসলে আমরা অনন্তকাল ধরে মার খাবো। কিন্তু আমরা কাউকে মারতে চাই না, আমরা সহিংস হইতে চাই না। আমাদের যেন সেইভাবে আমাদের মর্যাদা নিয়ে, আমাদের স্বকীয়তা নিয়ে প্রত্যেকে বাঁচতে পারে, সেই আহ্বান রাখতেছি। ভবিষ্যতে আরো বৃহত্তর কর্মসূচি আসবে। সবাইকে আপনাদের আহ্বান জানাই যে ভবিষ্যতে সম্প্রীতির পক্ষে একসাথে আপনারা থাকবেন, সেই আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি এখানেই শেষ। আবু সাইদ শিখিয়ে গেছে, নির্মুগ্ধ শিখিয়ে গেছে।
দর্শক, বাউল সরকার আবুল সরকারের মুক্তির দাবিতে দর্শক, বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে রাজধানী শাহবাগ থেকে টিএসসির দিকে একটি মশাল মিছিল এগিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যক্তি তারা তাদের মতো করে স্লোগান দিচ্ছে এবং মশাল মিছিল নিয়ে তারা শাহবাগ থেকে টিএসসির দিকে এগিয়ে আসছে এবং তারা আবুল সরকার মুক্তি দাবি করছেন।